হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকের ভিডিওতে আমরা জানবো যে পে স্কেল কি আদৌ বাস্তবায়ন হবে নাকি সরকারি চাকরিজীবীদের হাতে আবার মূলা ঝুলিয়ে দেওয়া হবে। আপনারা অনেক আপডেট জানছেন যে সচিব কমিটির মাধ্যমে বাস্তবায়ন হবে, আমাদের নতুন নির্বাচিত সরকার পরের অর্থ বছরে বাস্তবায়ন করবে। সকল কিছু বিষয় সম্পর্কে সর্বশেষ কি আপডেট রয়েছে, পে স্কেল কি আদৌ বাস্তবায়ন হবে, এটা কিন্তু সকল সরকারি চাকরিজীবীদের মনে এই প্রশ্নটি এখন উঠে এসেছে। আমরা সেই কোশ্চেনটারই অ্যান্সার জানবো যে আদৌ কি পে স্কেল বাস্তবায়ন হতে চলেছে নাকি সরকারি চাকরিজীবীদের যেমন সারা দীর্ঘ 11 বছর ধরে যারা বৈষম্যের ভিতরে রয়েছে, সে বৈষম্যের ভিতরে অতল গহ্বরে তারা নিমজ্জিত হবে। তাহলে চলুন দেরি না করে আমরা মেন অংশে চলে যাই এবং জেনে নিই পে স্কেল রিলেটেড সর্বশেষ কি আপডেট রয়েছে। আপনারা এখানে একটি ফটো কার্ড দেখতে পাবেন যে এখানে আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে থাকেন নিয়মিত, তার 70 ভাগ বা 70 ভাগের কাছাকাছি মানুষজন আমার ইউটিউব চ্যানেল দেখেন, ভিডিও পছন্দ করেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে ভিডিও বানিয়ে এডিট করে এবং থাম্বনেল বানিয়ে আপলোড করা একটু হেক্টিক কাজ হয়ে যায়। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার অনুপ্রেরণা বহুগুণে বাড়িয়ে দেয়। আপনি যখনই একটা সাবস্ক্রাইব করেন, আমার কাছে নোটিফিকেশন আছে যে কেউ একজন সাবস্ক্রাইব করেছে, তখন কিন্তু আমি অনুপ্রেরণা পাই যে ভিডিওটি বানিয়ে খুব তাড়াতাড়ি আমার দর্শকদের কাছে উপস্থাপন করতে হবে, কেননা তারা অধীর করে বসে থাকেন পেজকে রিলেটেড সত্য এবং অথেন্টিক নিউজ পাওয়ার জন্য। এই জন্য বলবো দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না। কারণ আমরা জানি মহান আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, তিনি চাইলে পে স্কেলটি খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হয়ে আমাদের কাছে চলে আসতে পারে। কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ লিখবেন। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই এবং জেনে নিই পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। আমাদের যে নিউজটি রয়েছে তার শিরোনাম হচ্ছে পে স্কেল বাস্তবায়ন কি প্রলম্বিত হচ্ছে। আমরা একটু জেনে নিই। নতুন পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি থাকলেও বর্তমানে তা স্থগিত রাখা হয়েছে। ঠিক শুনেছেন, আমরা যখন মনে করেছিলাম যে নতুন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়নের জন্য তারা কাজ আগাচ্ছে, তখন কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম যে তারাই হয়তো পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাবে। তৎকালীন অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কিন্তু বারবার বলেছেন যে আমরা কার্যক্রম শুরু করেছি, যেহেতু আমরা এটি বাস্তবায়ন করে দিয়ে যাব। কিন্তু সেই সংশয়ে এসে সরকারি চাকরিজীবীদের সাথে তারা একটি এমন কাজ করে দিয়ে গেলেন যে তারা পে স্কেলটি বাস্তবায়নও করলেন না। অন্যদিকে তারা কিন্তু যে সুপারিশ করে গিয়েছিল, আমরা জানতাম যে নতুন নির্বাচিত সরকার আসলে সে সুপারিশটি গ্রহণ করবে কি করবে না, তারও কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অন্যদিকে নতুন সরকার যখনই ক্ষমতা হাতে নিল, তখনই কিন্তু জ্বালানি সংকট সহ বিশ্বের বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যুদ্ধ বিগ্রহের একটি পরিস্থিতি চলে এসেছে। সবকিছু মিলিয়ে নতুন সরকারও চাপের ভিতরে পড়ে গিয়েছে। অন্যদিকে সরকারের কিন্তু অনেক প্রতিশ্রুতি ছিল, তার ভিতরে পে স্কেলটিও ছিল। কিন্তু পে স্কেল বাস্তবায়ন না হয়ে অন্য যে সকল প্রতিশ্রুতি ছিল, যেমন জ্বালানি ভর্তুকি, অন্যদিকে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন, তারপরে আমরা জানি যে কৃষি ঋণ মৌকুব সহ বিভিন্ন জায়গায় কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য যে 40,000 কোটি টাকা রাখা হয়েছিল সেটি খরচ হয়ে গিয়েছে। আমরা এখন চাই শুধু যে পে স্কেলটি বাস্তবায়ন হোক। আমরা জানি 2-1 মাসের ভিতরে পে স্কেল বাস্তবায়ন সম্ভব হবে না। পে স্কেল বাস্তবায়ন করতে হলে পরের অর্থ বছরে পে স্কেলটি আংশিক আকারে বাস্তবায়ন করতে হবে। আমরা সরকারি চাকরিজীবীরা আংশিক বাস্তবায়নের পক্ষে রয়েছি। পে স্কেল কোনোভাবে আংশিকভাবে বাস্তবায়ন করা গেলেও আমরা খুশি। এজন্য আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে, পে স্কেলটি আংশিকভাবে হলেও পরের অর্থ বছর থেকেই যেন তার একটু হলেও সুবিধা সরকারি চাকরিজীবীদের হাতে পৌঁছে যায়। এটা আমাদের একমাত্র দাবি থাকবে। অর্থনৈতিক পরিস্থিতি ও আইএমএফ এর সতর্কতা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ পে স্কেল কেন দেরিতে হবে, তার জন্য অর্থনৈতিক পরিস্থিতি এবং আইএমএফ কিন্তু, আমরা জানি যে আইএমএফ কিন্তু পে স্কেলের বিষয়ে এখনই বাস্তবায়ন থেকে একটু পিছিয়ে আসতে বলেছে নতুন সরকারকে। সরকার আইএমএফ এর কথা মানবে নাকি সরকারি চাকরিজীবীদের দীর্ঘ 11 বছরের বৈষম্য মেনে তারা পে স্কেলটি আংশিক হলেও বাস্তবায়ন করবে, সেটা এখন দেখার বিষয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিষয়টি এখন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন সচিব কমিটির উপর নির্ভর করছে। 9 সদস্যের এই কমিটি পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করছে। কমিটির রিপোর্টের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এখানে একটি ক্যাচ দেখা যাচ্ছে যে আমরা আগে জানতে পেরেছিলাম যে জাতীয় বেতন কমিশনের 6 মাসের একটি মেয়াদ রয়েছে, কিন্তু নতুন যে মন্ত্রিপরিষদ সচিবদের নিয়ে যে গঠনকৃত যে মন্ত্রিপরিষদের যে সচিবদের গঠনকৃত পে স্কেল বাস্তবায়নের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তার কিন্তু কোনো সময়সীমা দেওয়া হয়নি। অর্থাৎ তাদের কতটুকু সময় লাগবে এবং তারা কতদিনের ভিতরে এই চূড়ান্ত রিপোর্টটি জমা দিবে নতুন সরকারের কাছে, এ নিয়ে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। এটাই আমাদের সরকারি চাকরিজীবীদেরকে ভাবাচ্ছে যে যদি এমন বলা হয় যে তারা 2 বছর ধরে কার্যক্রম চালাবে এবং তারপরে বাস্তবায়ন করবে, এটি কিন্তু আমরা মেনে নিব না কোনোভাবে। এর জন্য কিন্তু সরকারি চাকরিজীবীরা বলেছেন যে আমরা এখন ঠান্ডাভাবে সকল কিছু মেনে নিচ্ছি এবং চেষ্টা করছি যে সরকারের সাথে বসে কিভাবে পে স্কেলটি বাস্তবায়ন করা যায়। সেটা যদি না হয়, সোজা আঙুলে যদি ঘি না ওঠে, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা আঙুল বেঁকাতেও পারে। সেটা আপনারা সকলে দেখেছেন। আমরা আশা করি নতুন নির্বাচিত সরকার অবশ্যই পে স্কেল বাস্তবায়নের দিকে চোখ দিবে এবং পে স্কেল খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে। আইএমএফ এর প্রভাব কি পড়েছে একটু আমরা জেনে নিব। আইএমএফ নতুন পে স্কেল পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি, খাদ্য ও জ্বালানি সংকটের আশঙ্কা,
এবং বেতন বাড়লে মূল্যস্ফীতি বাড়তে পারে। এই সকল বিষয় কিন্তু তারা আমাদেরকে সতর্ক করেছে। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, দীর্ঘ ১১ বছর ধরে পে স্কেল আসেনি। তাহলে কি মূল্যস্ফীতি এক জায়গায় বসেছিল? না, ছিল না। মূল্যস্ফীতি করোনাকালীন সময়ের পর থেকে অনেক জোরে দৌড়চ্ছে। আমরা কিন্তু সরকারি চাকরিজীবীরা তাদের সাথে হেঁটে কুলাতে পারছি না। এজন্য আমাদের বেতন এখন বাড়ানো প্রয়োজন। যে করেই হোক পে স্কেল আমাদেরকে দিতে হবে। বেতন না বাড়ালে সরকারি চাকরিজীবীরা যে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে এবং তারা যে আর্থিক অসঙ্গতির ভিতরে পড়েছে, এটা কিন্তু তারা না পারে কাউকে বলতে, না পারে কারো কাছে শেয়ার করতে। এজন্য নতুন নির্বাচিত সরকার যদি পে স্কেল বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু বিষয়টি অনেক খারাপ পর্যায়ে চলে যাবে। পরে দেখা যাবে সরকারি চাকরিজীবীরাই তাদের পরিবারদের নিয়ে কিন্তু রাজপথে নেমে পড়বে পে স্কেল বাস্তবায়নের জন্য, আন্দোলনের জন্য। সেটা আমরা কোনোভাবেই চাই না। পে স্কেল খুব ভালোভাবে বাস্তবায়ন হয়ে যাক এবং পরের অর্থ বছরে বাস্তবায়ন হয়ে যাক, এটা আমাদের চাওয়া থাকবে। বাজেটে অর্থ বরাদ্দ। গুঞ্জন যে পে স্কেল জন্য নির্ধারিত ৪০,০০০ কোটি টাকা অন্য খাতে স্থানান্তরিত হয়েছে, যেটা আপনাদেরকে জানিয়েছি। কর্মচারীদের প্রতিক্রিয়া একটু জেনে নিব। সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। ৫ থেকে ১০ এপ্রিল ৬ দিনের কর্মসূচি চলছে। কর্মসূচি কিন্তু চলমান রয়েছে। দাবির জন্য বলা হয়েছে দ্রুত পে স্কেল বাস্তবায়ন, এটাই দাবি। আগামী বাজেটে বরাদ্দ নিশ্চিত করতে হবে, এটি কিন্তু সর্বশেষ দাবি এবং এটি কিন্তু যৌক্তিক দাবি হিসেবে আমরা তুলে ধরেছি। বিশেষজ্ঞদের মতামত জেনে নিব। কিছু বিশেষজ্ঞ রয়েছে যারা এখন এসে পে স্কেল বিরোধিতা করছেন। আমরা কোনোভাবেই তাদের এই কথা মেনে নিব না। আমরা তাদের যে আদেশ উপদেশ রয়েছে সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করব। তেমনই একজন দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি কিন্তু বলেছেন যে পুরনো সুপারিশ সরাসরি না নিয়ে নতুন কমিশন গঠন করার তারা পরামর্শ দিয়েছেন। এই কথা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম এবং তিনি যে সরকারি চাকরিজীবীদের সাথে মশকরা করলেন, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। কোনোভাবেই কোনো পে কমিশন আর গঠন করা হবে না। এত কোটি টাকা খরচ করে পে কমিশন গঠন করে তার একটি রিপোর্ট আমরা পেলাম। এখন আপনি অন্য পে কমিশন গঠন করবেন এবং এত কোটি টাকা কি জলে যাবে? কোনোভাবে এটি যেতে পারবে না। অনেক দিন খরচ করে প্রায় ৬ মাসের মতো বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসে কিন্তু পে স্কেল বাস্তবায়নের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি গঠন করা হয়েছে। এখন যদি কোনো অসাধু মহল বা কুচক্রী মহল পে স্কেল ভেস্তে দেওয়ার দিকে আগান, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা ইটের জবাব পাথর দিয়ে দিতে পারবে। এটাই আমরা বলে দিতে চাই। অর্থ সচিব জানিয়েছেন সরকার পে স্কেল বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, অর্থাৎ পে স্কেল কিন্তু অবশ্যই আমরা পাবো, কিন্তু সেটি কত পিছিয়ে যেতে পারে সেটাই এখন মেইন বিষয়। আর সার্বিক মূল্যায়ন হচ্ছে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মতে স্বল্প সময়ে বাস্তবায়নের সম্ভাবনা কম। পুরো বিষয়টি এখন সময়ক্ষেপণের দিকে যাচ্ছে। আপনারা বুঝতে পারলেন বিষয়টি কিন্তু পিছিয়ে যাচ্ছে। কখন বাস্তবায়ন হবে সে নিয়ে কিন্তু কোনো রোড ম্যাপ আমাদেরকে দেওয়া হয়নি। আমরা চাই নতুন নির্বাচিত সরকার অবশ্যই একটি রোড ম্যাপ দিবে এবং কিভাবে এবং কখন বাস্তবায়ন করবে সেটা সরকারি চাকরিজীবীদেরকে জানিয়ে দিবে। তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা একটু হাত ছেড়ে বাঁচতে পারবে। পে স্কেল রিলেটেড এমন প্রত্যেক দিনের আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, তাহলে আপনার কাছে প্রত্যেক দিনের পে স্কেল রিলেটেড আপডেট চলে যাবে। আজকে ভিডিওটি পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।